আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে থাকছে বিয়েবাড়ির বাবুর্চিদের স্টাইলে ঝরঝরে পারফেক্ট জর্দা রান্নার রেসিপি। অনেকেই জর্দা রান্না করতে গেলে জর্দা বেশি আঠালো হয়ে যায় অথবা জর্দার ভাতটা বেশি শক্ত হয়ে যায়, আবার মিষ্টি কম বেশি হয়ে যায়। সব রকম টিপস সহ একদম পারফেক্ট জর্দা আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জর্দা রান্না করার জন্য আমি এখানে 1 কাপ পোলাওয়ের চাল নিয়েছি, কালো জিরা চাল। আপনারা চাইলে বাসমতি চাল দিয়ে করতে পারেন। চালগুলোকে কয়েকবার কচলে কচলে ধুয়ে নেব যতক্ষণ সাদা পানি থাকে। পানি দিয়ে ভিজিয়ে রাখবো 15 মিনিট। এতে করে ভাতটা ঝরঝরে হবে, আবার চালটা বড় বড় হবে। এই ফাঁকে আমি জর্দা রান্না করার উপকরণগুলি রেডি করে নেব। চাল ভেজানো হয়ে গেছে, একটা স্টেইনারে ঢেলে নিয়েছি। একটু ছড়িয়ে রাখবো কয়েক মিনিট, পানিটা ভালোভাবে ঝরার জন্য। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, 6 কাপ পানি দিয়ে দিয়েছি। হাফ চা চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে দেব। কালার যার যার পছন্দ অনুযায়ী দিবেন। চালের পানি অবশ্যই আয়রন মুক্ত হতে হবে। পানি ফুটিয়ে নিলে পানি আয়রন মুক্ত হয়, ভাত ঝরঝরে হয়। চালগুলি একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। এই সময় চুলার জাল হাই হিটে রাখতে হবে। ঘড়ি ধরে 5-6 মিনিট জাল করলেই অনেক সময় হয়ে যায়। যদিও এক এক চাল এক এক ধরনের, আমি 90 ভাগ সেদ্ধ করে নেব। চাল বেশি হলে 80 ভাগ সেদ্ধ করে নিতে হয়। চালের মাঝখানে সামান্য একটু সাদা থাকতেই চাল নামিয়ে ফেলতে হয়। আমি ভাতগুলি স্টেইনারে ঢেলে নিয়েছি, একটু ছড়িয়ে রাখতে হবে, তা না হলে গরম ভাপে বেশি সেদ্ধ হয়ে যেতে পারে। ভাতের পানি ঝরতে ঝরতে কিছু কিছু উপকরণ রেডি করে নেব। এই মোরব্বাগুলি আমার নিজে হাতে তৈরি, কয়েক মাস আগে আমি তৈরি করেছিলাম। ছোট ছোট করে কেটে নেব। বাদামগুলি কেটে নেব। আমার ক্যাকটাস গাছ কত সুন্দর, পাতাগুলি একদম ফুলের মতো, দেখতে কত ভালো লাগে। ভাতের পানি ঝরে গেছে, চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। 1 কাপ চিনি দিয়ে দেব। কমলার রস দিলে খুবই টেস্ট হয়। বড় সাইজের একটা কমলার রস দিয়ে দেব। একটা তেজপাতা দিয়ে দেব। 3 টুকরা দারুচিনি, 3টা এলাচ, 6-7টা লবঙ্গ দিয়ে দেব। সামান্য 2 চিমটি লবণ দিয়ে দেব। 6 টেবিল চামচ পানি দিয়ে দেব। ঘি দিয়ে দেব 4 টেবিল চামচ। আপনারা চাইলে তেল মিশিয়ে দিতে পারেন, তবে ঘি দিলে টেস্টটা বেশি ভালো আসে, শাহি শাহি একটা ফ্লেভার আসে। সামান্য একটু নেড়ে চেড়ে চিনি যখন গলে যাবে তখন ভাতগুলি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। শিরাটা যখন কিছুটা টেনে যাবে ঢাকনি দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। চুলার জাল এই সময় একদম লো হিটে রাখতে হবে। ঢাকনির ফাঁকাটা অবশ্যই টিস্যু দিয়ে বন্ধ করে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। তলায় লেগেছে কিনা খেয়াল রাখতে হবে, তা না হলে স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আলতো হাতে নেড়ে চেড়ে কিশমিশ, বাদাম, মোরব্বাগুলি দিয়ে দেব। 1 টেবিল চামচ কাজু বাদাম দিয়ে দেব। কিছু কিশমিশ দিয়ে দেব, আর 1 টেবিল চামচ কাঠবাদাম দিয়ে দেব। আমি আগে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। 2 টেবিল চামচ মোরব্বা দিয়ে দেব, কুচি করে রেখেছি। এবারে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিষ্টি ঠিক আছে কিনা একটু দেখে নেব। আমার কাছে মনে হচ্ছে
মিষ্টি একটু কম আছে, আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী, কেউ বেশি খান কেউ কম খান। ঢাকনি দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর দেখুন একদম পরিপূর্ণভাবে হয়ে গেছে। জর্দা আসলে দমে রেখেই করতে হয়। একদম ঝরঝরে খুব সুন্দরভাবে হয়ে গেছে। আপনারা চাইলে সামান্য একটু কেওড়া জল অথবা গোলাপ জল দিতে পারেন। আমার কাছে ঘিয়ের ফ্লেভারটাই বেশি ভালো লাগে, তাই আমি ঘিয়ের ফ্লেভার আরও স্ট্রং হওয়ার জন্য আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পরিবেশন করে ফেলব। কত সুন্দর ঝরঝরে জর্দা, একেবারে শক্তও নেই আবার একেবারে গলেও যায়নি, আর খেতেও হয়েছে অসাধারণ। আপনারা বাসায় ট্রাই করবেন। আমি বাদাম, মোরব্বা আর কিছু বেবি সুইট দিয়ে সাজিয়ে নিয়েছি। কত লোভনীয় লাগছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।